হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন চলে এসেছি মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। মেয়ের খুব শরীর খারাপ, তোমরা তো আগের ব্লগে শুনেছই। মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডা এখনও কমেনি। আর আমার মেয়ে সত্যিই লক্ষ্মী, ও এত কষ্ট হচ্ছে ও তবুও কান্নাকাটি করে না, চুপচাপই থাকে। আর এখন এসে বসে আছি, ভিতরটা অনেক ভিড় হয়ে আছে বলে বাইরে এই সিঁড়িতে বসে আছি। এখন প্রত্যেকটা বাচ্চার ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে। আর ঘর ভিতরের ঘরটায় ভীষণ ভিড়, তো অনেকে এসছে। আর অন্যদিন তো ৮-১০ মিনিটের মধ্যে হয়ে যায়, তো আজকে ভীষণ ভিড়। আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর তার মধ্যে গরম লাগছে, আর মেয়েরও শরীরটা খারাপ, ভিতরে নিয়ে যায়নি। আর যেহেতু প্রত্যেকটা বাচ্চা ঠান্ডা লেগেছে, ভাইরাসের ব্যাপার আছে, সেই জন্য বাইরেই দাঁড়িয়ে আছে আমি, মা আর মেয়ে। আর ওর বাবা একটু আগেই আসলো ডাক্তার দেখে, মেয়েকে বললো দেখানো ঠান্ডা লেগেছে, বুকের মধ্যে ঠান্ডা বসে গেছে, গ্যাস দিয়ে যেতে হবে। তো যাই হোক গ্যাস দিয়ে নিয়েছি, আর বলেছে 5 দিন গ্যাস দিতে হবে। তো বাড়িতে যদি মেশিন থাকে তো বাড়িতেই দিয়ে নিও, নাহলে কিন্তু এখানে এসে দিয়ে যেতে হবে। তো যাই হোক আমার বাড়িতে মেশিন নেই, তো আমি একটা মেশিন কিনবো। আর আমি এখানেই যাওয়ার সময় দিয়ে গেছি, আবার কালকে আসবো। আমার মেয়ে দেখো বাবাকে পেয়ে কত খুশি, ওর বাবার বুকের মধ্যে চুপটি করে শুয়ে আছে। তো যাই হোক এখন বাড়ি চলে এসেছি, আর মেয়েরও ঘুম পেয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। এসেই আগে স্যারেলাক্সটা ভিজিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর বিছানা আমার গোছানোটা হয়ে গেছে, পর্দাটা দিয়ে দিচ্ছি। চাদরটা সকালের চাদরটা পাল্টে নিয়েছি, এখন চাদরটা রাত্রেবেলা চেঞ্জ করে নিলাম। আর মেয়েকে কোলে নিয়ে বিছানাটা করছি। মেয়ের শরীরটা খারাপ, খ্যান খ্যান করছে, খালি কাঁদে। তো সেই জন্য এখন মেয়েকে কোলে নিয়ে বিছানাটা করে দিচ্ছে। আর ওর চোখে একদম ঘুম, ও শুলেই ঘুমিয়ে পড়বে। আর এখন এত বাজে অভ্যাস হয়েছে, তো ওকে শোয়ালেই কাত করে বা সোজা করে শোয়ালেই খালি উবুড় হয়ে যায়। আর উল্টাতে পারে বলে খালি উবুড় হয়ে শোয়। তো সবসময় খেয়াল রাখতে হয়, কারণ উবুড় হয়ে শুলে বাই চান্স যদি নাকটা চাপা পড়ে যায় তখন নিঃশ্বাস নিতে পারবে না, সেই জন্য সবসময় খেয়াল রাখি। আসার সময় সব রকম ওষুধ নিয়ে এসেছি, যা যা ওষুধ দিয়েছিল ঠান্ডার কাশির, তো সব ওষুধ নিয়ে এসেছি। আর মেয়েকে খাওয়ানোর পর একটা ওষুধ ছিল রাতে, তো ওটাই খাইয়েছি, আবার কালকের থেকে স্টার্ট করব। তো 5 দিন মতন খাওয়াতে বলেছে, তারপরে আবার ডাক্তার দেখাতে বলেছে। তো এটার জন্যই বলেছে কেমন থাকে না থাকে সেটাই দেখবে। আসলে সকালবেলাতে বকফুল এনে দিয়েছিল, বকফুলটা করা হয়নি, মেয়েদের শরীরটা খারাপ বলে করতে পারিনি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন রাত্রেবেলাতে বকফুলে বড়া করব। বেসনটা ফাটিয়ে রেখে দিয়েছি, আর বকফুলটা পরিষ্কার করেছি একটা, তো বাদ বাকিগুলো এখন পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এই যে বেসনের মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর বকফুল কিন্তু ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, আর আমার বড়োরও খুব ফেভারিট। তো এখন বকফুলগুলো লাল লাল করে ভেজে নেবো। আর তার সঙ্গে আমার বর বললো পেঁয়াজি খাবে, তো বকফুলের যে কটা বকফুল আছে সব কটাই করবো, আর তার সঙ্গে পেঁয়াজি করব। তো পেঁয়াজিটাও আমি করেছি আর বকফুলও করেছি, তো বর একটা করে করছে আর খাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো।